ঠিক আছে কি দাদা গাড়ি নিয়ে চলে আসলে বাড়িতে? হ্যাঁ চলে এসেছি। কেমন লাগছে সেটা সত্যি করে বলো। স্বপ্ন পূরণ হলে সবারই ভালো লাগে। একদম একদম। আর গাড়িটাও তো সেরকম চকচকে সেরকম গাড়ি দাদা। আর গাড়িটার জন্য আমরা কতদিন ঘুরেছি সেটা সত্যি কথা 3-4 দিন পর পর ঘোরার পর ফাইনালি আজকে রয়্যাল এনফিল্ড থেকেই নেওয়া হলো গাড়িটা, তাই তো? চলো একটা রাইড নিয়ে আসি, চলো ওঠো ওঠো। এদিক দিয়ে একটুখানি কাছাকাছি ঘুরে চলে আসি আমরা। গাড়িটা কিন্তু ভূতের জায়গাতে নাকি? ভূতের জায়গায় যাবি? চল তোকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে দাদা, আমার অত ইচ্ছা নেই ভূতের জায়গায় যাওয়ার। আমি এইখান থেকে ওই পাশে চলে আসব। না না আমার অত অ্যাডভেঞ্চারের দরকার নেই দাদা, আমি এইদিকে যাবো দাদা, এইদিকে যেতে চাই। এইদিকে মোটামুটি এই তো বেশিক্ষণ না, শুধু এই সার্কেলটা ঘুরবো। ঠিক আছে, গাড়িও যেতে চাইছি না, বেকার বেকার যেও না, রিস্ক লাভ নেই। কালকে নিজেই বললে যে 1 বছর হয়নি বিয়ে করেছি ভাই, গাড়ি আসতে চলো, আজকে তুমি বলছো অ্যাডভেঞ্চার করতে যাবে, ঘোড়াই চলো। আর এই যে এখন আমরা যাচ্ছি গাড়ি নিয়ে, রাতের বেলা এখন বাজে প্রায় 1:45-র কাছাকাছি। রাতের বেলা বেরিয়েছি দাদার সাথে লং রাইডে দাদার পাড়াতেই। এই যে গাড়িটা নিলে দাদা সত্যি বলে একটা বিশাল বড় স্বপ্ন, কিন্তু দাদা সত্যি কথা একটা মানুষের কাছে গাড়ি মানে, তাই না? এরকম গাড়ি মানে আমি ভাবিনি কখনো আমি কিনতে পারবো, সত্যি কথা। আর যে মানুষের ভালোবাসা, সবার আশীর্বাদ, ঠিক আছে, তুমি তোমার যে ব্যবহারটা করেছো দাদা সবার সাথে, যে তোমার মিষ্টতা, সেটা তো মানুষজন একটা আকৃষ্ট হবেই দাদা। বলতে পারবো না ভাই, কিন্তু আমি চেষ্টা করি মানুষের সাথে ভালো ব্যবহার করার। একদম একদম একদম। সেটা সবসময় হয়ে ওঠে না, হ্যাঁ। কিন্তু তার জন্য না দেখো, তুমি যে দাদা কাজের মধ্যে থাকো সব সময়, যে কাজ সবসময় একটা চলছে চলেই যাচ্ছে, সেইটার মধ্যে তুমি নিজেই বলো সম্ভব কি হয় সব সময়? অনেক প্রেশার থাকে মাথায়, ওটাই আমি চেষ্টা করি সবার সাথে ভালো ব্যবহার করার। একদম একদম। কাউকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে কারোর মনে তো কষ্ট দেওয়া সত্যি উচিত না। মানুষ কত দূর থেকে আমার দোকানে আসে, ওটাই 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 একটা মানুষ স্পট ভূতের। ওরে বাবা, পুরোটা ওরে বাবা, তুমি তো গায়ে কাটা দিয়ে দিচ্ছ। না যাই হোক দাদা, তোমার গাড়িটার জন্য সত্যি অনেক অভিনন্দন রইলো। একদম সাইডটা দেখ, সাইড দিকে দেখ। এই তো তুমি তো সত্যি দাদা আমার তো হয়ে যাবে। এই দেখো গাছের মধ্যে দিয়ে একেবারে বেরোচ্ছি আমরা, পুরো অন্ধকার, খালের পাশ থেকে, বিদ্যাধরী খাল তো এটা, তাই না? খালের পাশ থেকে বেরোচ্ছি রাতের বেলা, এখন ঘড়িতে সময় প্রায় 1:45-র কাছাকাছি। আর এই এখন আমরা যাচ্ছি আমেরিকান দাদার সাথে লং রাইডে। হ্যাঁ হ্যাঁ, দাদা দাদা কথা বলছে ক্যামেরায় দিতে পারবো না, ক্যামেরায় দিলে কারণ একটু ব্ল্যাক কন্টেন্ট চলে আসবে, কিন্তু দাদা ভয় দেখি ওটা, সত্যি কথা বলছি। কারণ একটা জিনিস দাদা বললে বিশ্বাস করো দাদা, আমার গা পুরো ছমছম করছে, তুমি বিশ্বাস করো, সত্যি কথা। এই অন্ধকারের মধ্যে আমরা যাচ্ছি, তাও দাদা এখন অনেক মানতে হবে দাদা, লাইট সব জায়গায় হয়ে গেছে, লাইটের জন্য এখন এই ভয়টা। এই যে সেই ব্রিজ, হ্যাঁ এই যে সেই কাঠের ব্রিজ, ভয়ঙ্কর ব্রিজ। না তাও দাদা লাইট, বাড়িঘর এখন প্রচুর হয়ে গেছে, তাই জন্যেই এখন আর আগের মতন সেই ব্যাপারটার জন্য নেই। সো ফাইনালি কিন্তু চলে এসেছি আবার আমরা এই ঘুরে দাদার বাড়িতে। দাদা জাস্ট অসাধারণ গাড়িটা হয়েছে কিন্তু, সত্যি কথা। এবার তুই চালিয়ে